Hello friends, again welcome back to our channel on second school and your trainer Ismail Hussain. So আজকে আমরা যে প্যাটার্নটা দেখব সেটা হচ্ছে যে নট অনলি বাট অলসো দিয়ে কিভাবে সেন্টেন্সটা মেকিং করতে হয় অ্যান্ড আরেকটা প্যাটার্ন দেখব। সো ফার্স্ট অফ অল আমরা অন্য একটা প্যাটার্ন দেখাই, তারপরে দেন নট অনলি অ্যান্ড বাট অলসো দিয়ে কিভাবে সেন্টেন্সটা একটা সাবজেক্ট দুইটা কাজ কিভাবে করে সেটা নট অনলি বাট অলসো দিয়ে কিভাবে আমরা প্রকাশ করব সেটা দেখব। তো তার আগে আমরা একটা জিনিস দেখি যে কোনো কিছু করার কথা ভাবছি বা আমি নেপালে যাওয়ার কথা ভাবছি বা আমি এই যে জিনিসটা যে ভাবছি বা আমি কফি খাওয়ার কথা ভাবছি বা আমি নতুন কিছু শেখার কথা ভাবছি, এই যে কোনো কিছু যে ভাবছি এইটা কিভাবে সেন্টেন্স করব। ফার্স্ট অফ অল চলো দেখে নেই, লেটস স্টার্ট। আই প্ল্যান টু প্লাস ভার্ব। ওকে, তোমরা এর আগে অলরেডি একটা ভিডিও যে থিঙ্কিং দিয়ে একটা দেখে আসছো, সো ওইদিকে না যাই। সো আজকে আমরা অন্য একটা জিনিস দিয়ে শিখবো। সো আই প্ল্যান টু প্লাস ভার্ব দেন এক্সটেনশন বাকি যেগুলো থাকবে। তো প্রথমে আমরা দেখে নেই যে এক কাপ কফি খাওয়ার কথা ভাবছি, ঠিক আছে, এটা কি হতে পারে? ওই একই কথায় যে আই প্ল্যান টু টেক অথবা হ্যাভ, তোমরা জানো, টেক আ কাপ অফ কফি অথবা টি। আই প্ল্যান টু টেক আ কাপ অফ কফি, আমি এক কাপ কফি খাওয়ার কথা ভাবছি। এবার আমরা নেক্সট একটা এক্সাম্পল দেখি, সেটা হচ্ছে যে আমি গীতাঞ্জলি পড়ার কথা ভাবছি। গীতাঞ্জলি বইটা পড়তে চাও তুমি, এটা ভাবছো, এটা কিভাবে সেন্টেন্স করবা? ওকে, আই প্ল্যান টু রিড দ্য গীতাঞ্জলি। আমি গীতাঞ্জলি পড়ার কথা ভাবছি, তাই না? আচ্ছা, আমি নেপালে যাওয়ার কথা ভাবছি, তো এটা কি হতে পারে? আই প্ল্যান টু ভিজিট, তাই না? ভিজিট নেপাল। আমি নেপালে দর্শন বা ভিজিট যাওয়ার কথা একই কথাই। আই প্ল্যান টু ভিজিট নেপাল। এরপরে এটা কি হতে পারে বলো দেখি? তুমি নতুন কিছু শেখার কথা ভাবছো, তো এইটা সেন্টেন্সে কি হতে পারে? যে আমি নতুন কিছু শেখার কথা ভাবছি। অলওয়েজ কিন্তু আমাদের নতুন কিছু শিখতে হয় বা শেখা কিন্তু খুবই দরকার। প্রতিদিনই চাইবা যে নতুন কিছু শেখার জন্য, তাহলে তোমার স্কিলটা অনেক ডেভেলপ হবে। সো আমি নতুন কিছু শেখার কথা ভাবছি, তাহলে এটা কি হতে পারে? আই প্ল্যান টু শেখা, তাহলে কি হবে? লার্ন ভার্ব নিউ থিংস, তাই না? তাহলে দেখো যে আই প্ল্যান টু পরে ভার্ব আছে কি না। দেখো এই যে রিড, পড়া, টেক, ভিজিট, লার্ন সবগুলো কিন্তু ভার্ব। আই প্ল্যান টু লার্ন নিউ থিংস, আমি নতুন কিছু শেখার কথা ভাবছি, রাইট? এরপরে আমরা আরেকটা এক্সাম্পল দেখে নিই। আমি নতুন গন্তব্য খোঁজার চেষ্টার কথা ভাবছি। তো এই যে নতুন গন্তব্য যে খুঁজতে চাও, এইটা কিভাবে হতে পারে আমরা দেখে নিই। যে আই প্ল্যান টু ফাইন্ড, খুঁজা, তাই না? ফাইন্ড আ নিউ ডেস্টিনেশন। ওকে, তাহলে আই প্ল্যান টু ফাইন্ড আ নিউ ডেস্টিনেশন, তো আমি নতুন গন্তব্য খোঁজার বা চেষ্টা যে খোঁজার কথা ভাবছি, ঠিক আছে? এভাবে তুমি যে কোনো কিছু ভাবছো, এই জিনিসটা আই প্ল্যান টু দেন ভার্ব দিয়ে এক্সটেনশন দিয়ে বুঝিয়ে দিতে পারবা তোমার মনের ভাবটা, যে তুমি আসলে কি ভাবছো,
তো আবার একটু দেখে নিই, আই প্ল্যান টু টেক আ কাপ অফ কফি, আমি এক কাপ কফি খাওয়ার কথা ভাবছি। আই প্ল্যান টু রিড দ্য গীতাঞ্জলি, আমি গীতাঞ্জলি পড়ার কথা ভাবছি। আই প্ল্যান টু ভিজিট নেপাল, আমি নেপালে যাওয়ার কথা ভাবছি বা পরিদর্শন করার কথা ভাবছি। আই প্ল্যান টু লার্ন নিউ থিংস, আমি নতুন কিছু শেখার কথা ভাবছি। অ্যান্ড ফাইনালি আই প্ল্যান টু ফাইন্ড আ নিউ ডেস্টিনেশন, সো আমি নতুন গন্তব্য খোঁজার কথা ভাবছি। তো এবার চলো আমরা নট অনলি বাট অলসো দিয়ে দেখে ফেলি যে কিভাবে একটা সাবজেক্টকে দুইটা কাজ আমরা প্রকাশ করব সেটা দেখে নেই। তাহলে এবার আমরা নট অনলি বাট অলসো দিয়ে দেখব। এদিকে খেয়াল করো মনোযোগ দিয়ে, একই সাবজেক্ট দুটি যখন কি ভিন্ন কাজ করবে, দুটি ভিন্ন কাজ করলে আচ্ছা তাহলে কি ইউজ করব আমরা, নট অনলি বাট অলসো দিয়ে। বাট অলসো ব্যবহার তো একই সাবজেক্ট, একটা মাত্র সাবজেক্ট থাকবে, তার দুটি ভিন্ন ভিন্ন কাজ করলে তাহলে আমরা নট অনলি বাট অলসো হচ্ছে ব্যবহার হয়। তো এটা দেখে নিই যে সে শুধু বুদ্ধিমানই না, একজন পার্সন সেটা খুবই বুদ্ধিমান, আমাদের মাঝে অনেকে থাকে যে খুবই ইন্টেলিজেন্ট পার্সন, সো সে শুধু বুদ্ধিমানই না বরং রসিকও বটে। ঠিক আছে, এই যে দুইটা কাজ, একটা পার্সনের দুইটা কাজ না, ইন্টেলিজেন্ট অ্যান্ড সে রসিকও, মজাদার একজন মানুষ। তাহলে এটা কি হতে পারে, প্রথমে আমরা দেখে নিই যে তাহলে হি ইজ, সে, তাই না, সাবজেক্ট আমরা বসাই হি ইজ নট অনলি ইন্টেলিজেন্ট, হি ইজ নট অনলি ইন্টেলিজেন্ট বাট অলসো কি রসিক মানে কি ফানি একজন পার্সন, তাই না। দেখো কি হলো, হি ইজ নট অনলি ইন্টেলিজেন্ট বাট অলসো ফানি, সে শুধু বুদ্ধিমানই না একজন রসিকও বটে। ঠিক আছে, বুদ্ধিমানও তারপর একজন রসিকও। তাহলে এদিকে খেয়াল করো যে আমাদের সাবজেক্টটা কি, হি অর্থাৎ একজন ব্যক্তি। দেখো ইন্টেলিজেন্ট একটা কাজ অ্যান্ড ফানি আর একটা কাজ, দুইটা কাজ বাট সাবজেক্টটা একটা, তখনই নট অনলি অ্যান্ড বাট অলসো নেক্সট কাজকে আমরা প্রকাশ করব। ওকে, তো তুমি রাস্তা দিয়ে চলতে আমরা কিন্তু অনেক সময় দেখে থাকি যে কিছু গরিব অসহায় মানুষ কিন্তু রাস্তায় পড়ে থাকে বা অসুস্থ অবস্থায়। তো এটা দিয়ে তুমি কিন্তু বলতে পারো যে তার শুধু সে এখন যে শুধু ক্ষুধার্ত এটাই না, ঠিক আছে, তার শুধু এখন যে খাবার প্রয়োজন এটাই না, তার একটা আশ্রয় কেন্দ্র কিন্তু প্রয়োজন। অনেকে আছে রাস্তায় যাদের কোনো আশ্রয় নেই, খাদ্য তো প্রয়োজন থাকেই, তাদের আশ্রয় কিন্তু প্রয়োজন থাকে। তো এই যে দুইটা যে কাজ একটা পার্সনের কিভাবে প্রকাশ করবা, তাহলে আমরা শুরু করে দেই। তার শুধু খাদ্যই প্রয়োজন না, তাই না, প্রয়োজন, হি নিডস নট অনলি ফুড, তার শুধু খাবারই প্রয়োজন না, বাট অলসো শেল্টার। ওকে, তাহলে হি নিডস নট অনলি ফুড, তার শুধু খাবারই প্রয়োজন না, বাট অলসো শেল্টার, তার কিন্তু আশ্রয়ও প্রয়োজন। ওকে, তাহলে এখানেও আমরা দেখলাম যে সাবজেক্ট একটা, এখানে আমরা কাজ দেখলাম যে দুইটা জিনিস। ওকে, আচ্ছা এইটা কি হতে পারে, যেহেতু দুইটা শিখে ফেললা, এইটা একটু ট্রাই করো যে এটা কি হতে পারে। তোমার বড় ভাই আছে, মানে আমার বড় ভাই বা তোমার বড় ভাই বা অনেকে থাকে না, বড় ভাই শুধু আসলেই যে বড় ভাই তা না, সে আমাদের বন্ধুও বটে, তাই না। অনেক বড় ভাই আছে ফ্রেন্ডলিভাবে আচরণ করে, বড় ভাই তো আছে তারপর ফ্রেন্ডলিভাবে আচরণ করে, সো সে আমার শুধু বড় ভাই না, আমার ফ্রেন্ডও বা এইরকমও বটে। তো এই দুইটা কাজ কিভাবে তুমি প্রকাশ করবা, আচ্ছা আমি দেখে দেই। হি ইজ নট অনলি কি হবে, মাই
elder brother. Not only my elder brother but also next কাজটা কি হবে but also দিয়ে but also my friend. আচ্ছা সে শুধু আমার বড় ভাই না, হি ইজ নট অনলি মাই এল্ডার ব্রাদার, সে শুধু আমার বড় ভাই না বাট অলসো মাই ফ্রেন্ড, সে আমার বন্ধুও বটে, তাই না? এইটা আমরা কিন্তু সেন্টেন্স তৈরি করে ফেললাম। অ্যান্ড এবার আসে যে হুমায়ুন আহমেদ একজন শুধু লেখকই না, তিনি একজন শিক্ষকও বটে। এটা কি হতে পারে? তাহলে হুমায়ুন আহমেদ একজন শুধু লেখকই না, তিনি একজন শিক্ষকও বটে। এটা কি হতে পারে? আমরা করে ফেলি হুমায়ুন আহমেদ ইজ, তাই না, ইজ নট অনলি আ টিচার, not only a teacher but also, আচ্ছা এখানে নট অনলি আর রাইটারটা যেহেতু আমরা বলেছি, সো এটা রাইটারটা দেই। রাইটার বাট অলসো আ টিচার, একজন শিক্ষকও। এই যে হুমায়ুন আহমেদ ইজ নট অনলি আ রাইটার বাট অলসো আ টিচার, হুমায়ুন আহমেদ একজন শুধু লেখকই না, একজন শিক্ষকও বটে, তাই না? এটাই হলো একটা ব্যক্তি দুইটা কাজ কিভাবে নট অনলি অ্যান্ড বাট অলসো দিয়ে প্রকাশ করা যায়। আচ্ছা একজন এলাকার মধ্যে আমরা তো শিক্ষক থাকে অনেকেই, তো শিক্ষক শুধু যে শিক্ষক সে আসলে একজন শিক্ষকও না, তার সে ধার্মিক ধর্মের প্রতি তার একটা ভালোবাসাও আছে, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ভালো কাজ করে, ধর্মের প্রতি একটা আলাদা রেসপেক্ট আছে। তো এটা আমরা কিভাবে প্রকাশ করতে পারি যে সে শুধু একজন শিক্ষকই না, একজন ধার্মিকও বটে। এটা কি হতে পারে? হি is not only a teacher but also a pious. Okay, তাহলে he is not only a teacher but also a pious. So এইটা কি হলো যে সে একজন শুধু শিক্ষকই না, একজন কিন্তু ধার্মিকও বটে। ওকে, সো এভাবে তোমরা নট অনলি অ্যান্ড বাট অলসো দিয়ে খুব ইজিলি সেন্টেন্সটা মেকিং করতে পারবা। আই থিঙ্ক তুমি বুঝতে পেরেছো। তো চলো আমরা ফার্স্ট অফ অল আবার প্রথম থেকে একটু দেখে নেই, তাহলে হিসাবটা তোমাদের আরও ক্লিয়ারভাবে হয়ে যাবে। একই সাবজেক্ট দুটি ভিন্ন কাজ করলে নট অনলি অ্যান্ড বাট অলসো ব্যবহার হয়। তো হি ইজ নট অনলি ইন্টেলিজেন্ট পারসন বাট অলসো ফানি, সে একজন শুধু যে বুদ্ধিমান একজন ব্যক্তি তা না, কিন্তু সে একজন কি ফানিও বটে, তাই না? হি নিডস নট অনলি ফুড বাট অলসো শেল্টার, তার শুধু খাবারই প্রয়োজন নয়, তার কি আশ্রয়ের প্রয়োজন। অ্যান্ড হি ইজ নট অনলি মাই এল্ডার ব্রাদার বাট অলসো মাই ফ্রেন্ড, সে শুধু আমার বড় ভাই না, আমার বন্ধুও বটে। অ্যান্ড হুমায়ুন আহমেদ ইজ নট অনলি আ রাইটার বাট অলসো আ টিচার, হুমায়ুন আহমেদ একজন শুধু লেখকই না, তিনি শিক্ষকও বটে, তাই না? এবং ফাইনালি হি ইজ নট অনলি আ টিচার বাট অলসো পায়োস, সে একজন শুধু শিক্ষকই না, সে একজন কি ধার্মিকও বটে। এই যে জিনিসটা, একটা সাবজেক্ট দুইটা কাজ কিভাবে প্রকাশ করা যায়, ফার্স্ট অফ অল নট অনলি কাজটা দেবো বাট অলসোটা নেক্সটে কাজে বসাবো, তাহলে কিন্তু সিম্পলিভাবে সেন্টেন্সটা তোমার তৈরি হয়ে যাবে। সো গাইস, যদি ভিডিওটি তোমার ভালো লেগে থাকে তাহলে এখনই প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড লাইক করো। এটা ইচ্ছা করলে তুমি শেয়ার করতে পারো। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিও পর্যন্ত, টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।